নমস্কার সবাইকে, আমি ইপসিতা চলে এসেছি আমার 7 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের আজ 5th ডে। আজ সকাল সকাল মানে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি, কারণ আগের মিনি ব্লগেই তোমাদেরকে বলেছিলাম আজ আমি সুন্দরবন যাব। তো ভোরবেলা 4:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। গৌরব আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে গেছিলো, তারপর আমি বাড়ি চলে এসেছি। আর আজ সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে এই মিনি ব্লগের মধ্যে সুন্দর করে দেখাবো। আজ আমার বাড়ি আসার সব থেকে আনন্দের বিষয় হলো বাড়ি ঢুকেই দেখলাম পুচকু ঘুম থেকে উঠে পড়েছে। দিদি জামাইবাবু এই বাড়িতেই ছিল, সেই কারণে পুচকুকে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একদম চটকে দিয়েছি। তারপর আমি একটু রান্না করছিলাম, ওদের জন্য বানিয়েছিলাম মাছের ডিমের বড়া আর তার সাথে বানিয়েছিলাম দই কাতলা। তারপর না আমি আজকে সেই বিয়ের আগের মতো এক থালা ভাত নিয়ে বসে তন্নিকে আর দিদিকে দুজনকে খাইয়ে দিয়েছিলাম। তারপর স্নান সেরে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, এবার আমি ক্লাসে যাব। জানো তো, বিয়ের আগে যখন আমি গোসাবা থেকে এই বাচ্চাগুলোকে ক্লাস করাতে আসতাম আমার কিন্তু একটুও কষ্ট হতো না, কিন্তু বিয়ের পর থেকে যখন আমি প্রতিটা সপ্তাহে সোনারপুর থেকে সুন্দরবন আসি না, তখন কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। মনে হয় আমি আর পারছি না, দূর বাবা আমি ছেড়ে দিই এগুলো। কিন্তু তারপরে যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাসি মুখ দেখি, যারা সারা সপ্তাহ আমার জন্য অপেক্ষা করে থাকে, আমাকে দেখলে এত খুশি হয়, ওদের কথা ভেবে না আর আমি একদম পারি না। আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগে যারা আমাকে বলতো আমি না তোর উপরে খুব বেশি আশা করি না, তাদের এই কথাটার উত্তর একমাত্র এই বাচ্চাগুলোই আমাকে দিতে শিখিয়েছে। এই ছোট্ট ছোট্ট পুচকিগুলোই আমাকে আশা করতে শিখিয়েছে, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে শিখিয়েছে। আমি অনেক বড় হতে চাই, বিশ্বাস করো, শুধু অন্যের মুখের উপর জবাব দিতে নয়, নিজে খুশি হতে, নিজে ভালো থাকতে।